এই বর্ষার মেঘলা সকালে হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম হাওড়া ব্রিজে। সকাল সকাল দেখলাম বর্ষার দিন, তাছাড়া মেঘলায় পুরো ঘন কালো করে রয়েছে, আকাশ ছেয়ে আছে। তো কি করা যায়, হঠাৎ ইচ্ছা করলো গঙ্গা দেখতে যাব। তো আমাদের বাড়ির থেকে গঙ্গার খুব বেশি দূরত্ব নয়, হাওড়া ব্রিজে আমরা চলে গেলাম। প্রতিদেবকে বললাম চলো বাইক নিয়ে পথ যদি না শেষ হয় করতে চলে যাই। তো এখন আমরা রয়েছি ঠিক হাওড়া ব্রিজের ওপরে। মেঘলা ওয়েদার ছিল, ভয় লাগছিল যদি মাঝরাস্তায় বৃষ্টি শুরু হয় পুরো দিনটাই নষ্ট। আর তাছাড়া বৃষ্টিতে যতটাই মজা হয়, পরে সর্দি জ্বরে বাপরে বাপ, পুরো সপ্তাহটা নষ্ট। তো একদম ফাঁকা ফাঁকাই ছিল তখন, সোমবারের দিন ছিল। সকালবেলা শিব মন্দিরে গিয়ে জল ঢেলে তিলক খেতে ওখানেই করিয়ে দিয়েছিল টিপ। তো দেখো পাখি ওড়াতে ওড়াতে আমি আনন্দ করতে করতে যাচ্ছি। তো এটা আমি জেনারেলি পিছনে বসে বসে এরকম অনেক কিছুই দুষ্টুমি করতে থাকি। আর তাছাড়া এই সকালবেলার একটু ফ্রেশনেসটা না সারাটা দিনের একটা ফুয়েল দিয়ে দেয়। সারাটা দিন কেমন যাবে আমরা কিচ্ছু আগের থেকে জানতে পারি না, কিন্তু সকালের শুরুটা রাতের শেষটা তো আমরা ভালো মতো করতেই পারি। সারাদিনের যতই ক্লান্তি, যতই ধকল, সে রান্নাবান্নাই হোক বা অফিস কাচারি, রাস্তাঘাট, হোয়াট এভার। তাছাড়া বাকি তো প্রত্যেকের জীবনেই কত টেনশন, কখনো বাচ্চার পড়াশোনা নিয়ে, কখনো নিজের কেরিয়ার নিয়ে চিন্তার ভাবনা। তো এই গঙ্গার সামনে আসলে সব কিছু যেন কেমন হঠাৎই এক নিমিষে উড়িয়ে দেওয়া যায়। ওইটুকু সময়ের জন্য মনে হয় যেন সব ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট, অল ইজ ওয়েল। তো এই যে আমরা পৌঁছে গেছি, আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে গঙ্গা দর্শনে চলে এসেছি। আর এখানে আসলে হঠাৎ একটা অদ্ভুত শান্তি, মনে হয় যে এই এত দৌড়াদৌড়ি, এই যে এত রেস সবসময়ের জন্যই চলছে, কিসের জন্য? সেই তো একদিন সেই গঙ্গাতেই অস্থি চলে যাবে। সব যত কিছু আছে আমার, স্থাবর অস্থাবর সব কিছু, সম্পর্কগুলো, স্মৃতিগুলো শুধু স্মৃতি থেকে যাবে। বাকি আমরা কি আর থাকবো? এত আমিত্ব, এত ভোগ, এত সব কিছু কিসের জন্য? শুধু যতদিন জীবন ততদিনের জন্য। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, কিছু মন করবেন না। তো লঞ্চগুলো পুরো ভরে রয়েছে লোকে। এই ভরা গঙ্গাতে এই লঞ্চগুলো দূরের থেকে দেখতে ভালোই লাগে, তবে একাধ সময় যেমন বিপদের সব ভিডিও দেখি, সত্যি লাইফ ভীষণ অনিশ্চিত। কখন কার ঠিক কীভাবে শেষ হবে কেউ আমরা জানি না। এখান থেকে দেখা যাচ্ছিল অনেক বড় বড় বিল্ডিং, SBI এর যেটা। সো আমাদের ছোট্ট একটা শর্ট ট্রিপ কমপ্লিট। এবার আমরা আবার ব্যাক টু হোম। বাড়িতে আমার ছেলেকে আমি রেখে এসেছি, টিচার এসছে পড়াচ্ছে, আর সেই ফাঁকে আমরা টুক করে একটু ঘুরে নিলাম। তো এই ছোট্ট ছোট্ট মজাগুলো, ছোট্ট ছোট্ট খুশিগুলোই আমার কাছে অনেক অনেক বেশি দামি। হয়তো একটু বৃষ্টি ভেজা, একটু ভিজে ভিজে বর্ষার মধ্যে বাইক রাইড, একটু আইসক্রিম খাওয়া, বা কখনো একসাথে বসে একটা ভালো সিনেমা দেখা বাড়িতে বসে। হ্যাঁ, হলে দেখি না তা না, তবে বাড়িতে বসে দেখতে বেশি ভালো লাগে, একদম হোমলি অ্যাম্বিয়েন্সে। তো দেখো কি সুন্দর লাগছে এই শহরে, এত সুন্দর ওয়েদার, আর রাস্তাঘাটও ফাঁকাই ছিল। তো আবার একটা ফুল বিজি ডে শুরু হতে চলেছে। তো দিনের শুরুটা এত সুন্দর হলে মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আশা করব তোমরাও নিজের জীবনের ছোটো ছোটো খুশিগুলোকে এনজয় করো এবং নিজের পাওয়াগুলোকে গোনো, খুব মজা হবে।